চট্টগ্রামে এবার বন্যা দুর্গতদের জন্য নতুন এক আতঙ্কের বিষয় হয়ে উঠেছে সাপের উপদ্রব। এ পর্যন্ত সাপের ছোবলে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৮৫ জন। অবশ্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ সহ পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সরকারি হিসেবেই এবারের বন্যায় চট্টগ্রামে পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। এদের অধিকাংশেরই ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় নিদারুণ কষ্টে আছেন তারা। তবে এসবের মধ্যে নতুন এক উৎপাত চরম ভোগাচ্ছে তাদের, আর তা হলো সাপের উপদ্রব। বন্যার পানিতে এরকম অধিকাংশ বাড়ি ডুবে থাকায় সাপের ভয়ে আছেন এখানকার বাসিন্দারা। তারা বলছেন, বিশেষ করে শিশু এবং নারীরা রাতে ঘুমোতে পারেন না এই সাপ আতঙ্কে। বন্যায় টিকে থাকা ঘরগুলোর চারপাশে শুধু পানি আর পানি, যেখানে বিচরণ আছে বিষাক্ত সাপেরও। তাই ভয়ে রাতে ঘুমাতেও পারেন না অনেকে। সাপ নিয়ে আতঙ্ক আছে, ধরেন বাসার ভিতরে সাপ ঢুকে যাচ্ছে। এখন পানি আছে, পানি আস্তে আস্তে কমতেছে, আমাদের আশঙ্কা কমতেছে। সাপেরও আতঙ্ক আছে, ঘরের ভিতর ঢুকে খোঁড়ায়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বন্যায় সাপের ছোবলে চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত আহত হয়েছেন ৯৫ জন, যার মধ্যে ৮৫ জনই চট্টগ্রাম জেলার। অবশ্য অ্যান্টিভেনম সহ পর্যাপ্ত প্রতিষেধক মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে তারা। সাপে কামড়ে আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং এটা আস্তে আস্তে বাড়তেছে। সামনে বন্যার পানি যখন নেমে যাওয়া শুরু হবে তখন আমরা আশঙ্কা করছি সাপে কামড়ানো রোগী আরও বাড়তে পারে। সাপে কামড়ানো কোনো রোগী যাতে বিনা চিকিৎসায় তারা মৃত্যুবরণ না করে বা তাদের চিকিৎসায় কোনো ধরনের আমাদের যাতে কোনো গাফিলতি না হয় সে বিষয়ে আমরা কিন্তু সচেষ্ট আছি। স্বাস্থ্য বিভাগ বলছে, সাপে কাটার সঙ্গে সঙ্গে নিকটস্থ সেবা কেন্দ্রে যেতে পারলে বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।